এবার দেখেন ক্ষমতা কারে বলে, রাষ্ট্রীয় ক্ষমতা কারে বলে। নবীজি মদিনায় আসলেন, রাষ্ট্রীয় ক্ষমতা চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ দিছিলেন না দেন নাই? রসুল এখন প্রেসিডেন্ট কিনা? রসুল্লাহ এখন প্রেসিডেন্ট। যে রসুল একা এসেছিলেন মক্কা থেকে একজন সাথী সঙ্গে করে, সেই নবী আজ 10,000 সৈন্য নিয়ে চললেন মদিনা আল মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমায়। কত লোক সাথে? 10,000। মক্কা শরীফে পৌঁছে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, পায়খানা বানাও কম, চুলা বানাও বেশি। যুদ্ধ একটা কৌশল, এবং বৃদ্ধ পক্ষকে ঘাবড়ে দেওয়া, এটি হলো যুদ্ধের কৌশল। বললেন চুলা বানাও বেশি, পায়খানা বানাও কম। আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগের লোক পাঠাইলো, শুনলাম মোহাম্মদ আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো তো কত লোক নিয়ে আসছে। গেছে দেখতে, সকালের আগে তারা ফিরে আসছে। এসে বলছে, আবু সুফিয়ান সৈন্য যে কত তার গণব কি, চুলা যে কত তাই গুনে কুল পাই নাই। আবু সুফিয়ান ভীষণ খেপে গেল, বেকুব কোথাকার, গুনতে পাঠাইলাম, মানুষ গুনে আসছে চুলা। আচ্ছা সকালবেলা যাও, আর এক দল পাঠাই দিল, দেখো লোক কত। এখন নবীজি বলেছেন পায়খানা বানাও কম। 10,000 মানুষ, পায়খানা প্রয়োজন অনুযায়ী কম। এখন প্রত্যেকটা পায়খানার সামনে লাইন হয়ে গেছে না, বিরাট বিরাট লাইন। অনেকক্ষণ দাঁড়ায় থেকে ওরা ফিরে এসে বলছে, আবু সুফিয়ান মানুষ গণবো কি, পায়খানার সামনে যে লাইন, ওই লাইন গুনে কুড়ে পারি। আবু সুফিয়ান রাগ করলো, ঠিক আছে আমি নিজে যাই। এবার নিজে আসছে, একটু উঁচু জায়গায় দাঁড়াইছে, দাঁড়ায় দৃশ্য দেখতেছে। 10,000 মানুষ তো কম কথা না, 10,000 মানুষ, হাতে 10,000 তরবারি, রোদ্রে চকচক করছে তরবারিগুলো, ধাঁধা লেগে যাচ্ছে আবু সুফিয়ানের। হঠাৎ করে দেখা হয়ে গেল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, রাসূলের চাচা। আবু সুফিয়ান হতচকিত হয়ে উঠছে, বলল, আব্বাস তোমার ভাতুষপুত্র ভাইপো দারুণ বড় বাচ্চা হয়ে গেছে তো, 10,000 লোক নিয়ে আসছে সাথে, সাংঘাতিক কথা। হযরত আব্বাস বলেন, আবু সুফিয়ান তোমার চক্ষু তোমাকে প্রতারিত করতেছে, চোখ মুছা ভালো করে তাকাও, এর নাম বাদশাহী নয়, এর নাম নবুয়ত। বাদশাহীর কি দেখলে? এর নাম যদি বাদশাহী হতো, তোমার কল্লা তোমার